প্রিয় দর্শক, জীবনের সম্পর্কের জগৎটা অনেক জটিল। বিশেষ করে যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি অনুভূতি পোষণ করতে শুরু করে, তখন সেটি বোঝা খুব সহজ নয়। তার চোখের দৃষ্টিতে, কথার মাঝে, আচরণের ভেতরে এমন কিছু সূক্ষ্ম ইঙ্গিত থাকে যা শুধু একজন মনোযোগী মানুষই বুঝতে পারে। আজকের ভিডিওতে আমরা এমন 3টি লক্ষণ নিয়ে কথা বলবো, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন একজন বিবাহিত মহিলা সত্যি প্রেমে পড়েছে কিনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন যেন অন্যরাও শিখতে পারে। আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন নতুন ভিডিও মিস না করেন। এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওর কোনো অংশের উদ্দেশ্য কারও ব্যক্তিগত জীবনকে আঘাত করা নয়। প্রথম লক্ষণ, তার চোখের ভাষা বদলে যায়, নীরবতায় জমে থাকে অগণিত কথা। দর্শক, আপনি কি জানেন একজন মানুষের চোখ তার মনের সব কথা বলে দেয়। বিশেষ করে একজন বিবাহিত মহিলার চোখে যখন ভালোবাসার ছায়া পড়ে, তখন সেটি তার আচরণের চেয়ে অনেক গভীরভাবে প্রকাশ পায়। যখন একজন বিবাহিত মহিলা সত্যি প্রেমে পড়ে, তখন সে আর আগের মতো থাকে না। তার চোখের দৃষ্টি হয়ে যায় কোমল কিন্তু গভীর। আপনি লক্ষ্য করবেন, সে যখনই আপনাকে দেখে তখন তার চোখে এক ধরনের লাজুক আলো জ্বলে ওঠে। কখনো সে সরাসরি তাকিয়ে থাকবে না, আবার কখনো এমনভাবে তাকাবে যেন আপনার চোখে চোখ রাখতে চায় কিন্তু সাহস পাচ্ছে না। এই চোখের যোগাযোগই আসলে তার মনের ভিতরের অনুভূতির সবচেয়ে সত্য প্রতিফলন। প্রথম দিকে হয়তো আপনি বুঝতে পারবেন না এটা কেবল বন্ধুত্বের টান নাকি এর মধ্যে অন্য কিছু আছে, কিন্তু সময় যেতে যেতে সেই দৃষ্টিগুলো বদলে যাবে। যখন সে আপনাকে দেখবে তখন তার মুখে একটা হাসি চলে আসবে, যদিও তার মন হয়তো বলবে এটা করা ঠিক না। তবুও চোখের ভাষা থামানো যায় না। এই চোখের পরিবর্তনটা সাধারণ নয়। একজন বিবাহিত মহিলা যদি সত্যি প্রেমে পড়ে, তাহলে তার চোখে দেখা যাবে সংযমের ভিতর লুকানো একরকম টান। সে চেষ্টা করবে স্বাভাবিক থাকতে, কিন্তু তার চোখের ভেতর আপনি অনুভব করবেন একরকম মমতা, একরকম উষ্ণতা যা সাধারণ বন্ধুত্বের দৃষ্টিতে থাকে না। অনেক সময় সে আপনাকে দেখার অজুহাত খুঁজবে, হয়তো অফিসে, হয়তো পারিবারিক পরিবেশে বা সামাজিক কোনো উপলক্ষে। সে কথা বলবে কম, কিন্তু চোখে এমন এক মিশ্র ভাষা থাকবে যেখানে ভালোবাসা আর ভয় একসাথে লুকিয়ে থাকে। এই ভয়টা আসে সমাজের কাছে ধরা পড়ে যাওয়ার ভয় থেকে, আর ভালোবাসাটা আসে মনের গভীর টান থেকে। আপনি যদি লক্ষ্য করেন সে আপনার উপস্থিতিতে একটু অস্থির হয়ে পড়ে, হঠাৎ হেসে ফেলে বা চুপ করে যায়, তাহলে বুঝে নিন তার ভিতরে কিছু একটা পরিবর্তন ঘটছে। তার চোখে আপনি দেখবেন যেন সে বলতে চায়, তুমি কি বুঝতে পারছো আমি কি অনুভব করছি? এই অনুভূতি প্রকাশ না করলেও তার চোখের ভাষা আপনাকে জানিয়ে দেবে সে আপনাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, বিশেষ একজন হিসেবে দেখতে শুরু করেছে। আরও একটা বিষয় খেয়াল করবেন, সে হয়তো বারবার আপনার দিকে তাকিয়ে হাসবে না, কিন্তু যখনই তাকাবে সেই দৃষ্টিটা মনে থাকবে অনেকক্ষণ। আপনার মনেও একটা প্রশ্ন ঘুরবে, ও কেন এমনভাবে তাকালো? এই প্রশ্নই আসলে তার মনের কথা বোঝার সূচনা। তবে দর্শক, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, সব দৃষ্টি বা হাসি মানেই প্রেম নয়। কখনো কখনো এটি হয় সামান্য শ্রদ্ধা, কখনো বা কৃতজ্ঞতা। তাই আপনি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে যাবেন না, কিন্তু যদি দেখেন তার চোখের ভাষা বারবার আপনাকেই খুঁজে ফেরে, প্রতিবার তার চোখে সেই একই উষ্ণতা, একই টান, তাহলে সেটি নিঃসন্দেহে মনের ভেতরের গভীর ভালোবাসার ইঙ্গিত। চোখের ভাষা এমন এক জিনিস যা কেউ প্রশিক্ষণ দিয়ে আড়াল করতে পারে না। বিশেষ করে যখন হৃদয় প্রেমে ভরে যায়, তখন চোখের আলোয় সেটা স্পষ্ট হয়ে ওঠে। আপনি বুঝতে পারবেন তার দৃষ্টিতে একটা নরম স্নেহ আছে, একরকম আত্মিক টান আছে যা কেবল আপনার দিকেই নির্দেশ করে। এই জায়গাটাই আসলে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। কারণ মুখে হয়তো সে কখনো কিছু বলবে না, কিন্তু তার চোখই জানিয়ে দেবে সে আপনাকে অনুভব করতে শুরু করেছে। দ্বিতীয় লক্ষণ, সে আপনার জীবনের প্রতি অদ্ভুত রকমের আগ্রহ দেখাতে শুরু করে। আপনার সুখ দুঃখে তার মন জড়িয়ে যায়। দর্শক, একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের সংসার, পরিবার, সন্তান, দায়িত্ব এইসব নিয়ে ব্যস্ত থাকেন।
কিন্তু যখন তার মনে একজন বিশেষ মানুষের জন্য আলাদা অনুভূতি জন্ম নেয়, তখন ধীরে ধীরে সে নিজের ভেতরের পরিবর্তনটা টের পেতে থাকে। সে হয়তো বাইরে থেকে এখনও সেই দায়িত্বশীল মানুষটাই থাকে, কিন্তু তার মন কোথাও না কোথাও অন্য একজনের খোঁজে চলে যায়, আর সেই মানুষটি আপনি। প্রথম দিকে হয়তো আপনি বুঝবেন না, সে হয়তো সামান্যভাবে আপনার খোঁজ নেয়। আজ অফিসে দেরি হলো কেন? খাওয়া হয়েছে? তোমার মুখটা কেমন ক্লান্ত লাগছে? এই কথাগুলো সাধারণ মনে হলেও এগুলোর ভেতরে থাকে একরকম স্নেহ, একরকম মমত্ব, যা কেবল তখনই আসে যখন কেউ হৃদয়ের গভীর থেকে অন্যের প্রতি অনুভূতিশীল হয়ে পড়ে। সে আপনার জীবনের ছোট ছোট বিষয়গুলো মনে রাখবে। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, কোন দিনে আপনি মন খারাপ করেন, এমনকি আপনার প্রিয় রং কি, এই সব পর্যন্ত মনে রাখবে। এই পর্যবেক্ষণ বা আগ্রহ কোনো সাধারণ বন্ধুত্বের বিষয় নয়, এটি মনের এক গভীর টান, যা প্রকাশ না করলেও স্পষ্ট বোঝা যায়। যখন একজন বিবাহিত মহিলা আপনার জীবনের প্রতি এমনভাবে আগ্রহ দেখায়, তখন বুঝে নিন সে শুধু আপনাকে পছন্দ করছে না, বরং আপনার সুখ দুঃখের সঙ্গে নিজের অনুভূতি জুড়ে ফেলছে। সে আপনার দুঃখে কষ্ট পাবে, আনন্দে হাসবে, আপনার সমস্যার সমাধান খুঁজতে চাইবে। হয়তো আপনি একদিন বললেন, আজ মনটা খুব খারাপ। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে, কেন, কিছু হয়েছে? তারপর চেষ্টা করবে আপনাকে শান্ত করতে। হয়তো বলবে, সব ঠিক হয়ে যাবে। এই কথাগুলো সাধারণ নয়। একজন বিবাহিত মহিলা তখনই এমন আচরণ করেন যখন তিনি নিজের সীমার বাইরে গিয়ে কারো প্রতি আবেগী হয়ে পড়েন। সে আপনার প্রতি এক ধরনের নরম মায়া অনুভব করবে, যা সে হয়তো স্বীকার করবে না, কিন্তু তার কথায়, খেয়াল রাখায়, বারবার যোগাযোগ করার অজুহাতে প্রকাশ পাবে। হয়তো হঠাৎ আপনার শরীর খারাপের খবর পেয়ে এসে জানতে চাইবে, ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খেয়েছেন? এই প্রশ্নগুলোতে শুধু যত্ন নয়, তার নিজের অজান্তে মিশে থাকবে একরকম ভালোবাসা। আরেকটা জিনিস খেয়াল করবেন, সে হয়তো নিজের পরিবার নিয়ে কম কথা বলবে, কিন্তু আপনার জীবন নিয়ে কথা বলতে পছন্দ করবে। আপনার স্বপ্ন, আপনার ব্যর্থতা, আপনার অর্জন সব জানতে চাইবে। সে চাইবে আপনি সফল হন, কিন্তু সেই সফলতার মধ্যে যেন তারও একটুখানি স্থান থাকে। সে আপনাকে নিয়ে গর্ব অনুভব করবে। যখন কেউ আপনার প্রশংসা করবে, তখন তার মুখে হাসি ফুটে উঠবে, যদিও সে সেটা লুকাতে চাবে, কারণ তার ভেতরে এক ধরনের নিজের মানুষকে নিয়ে গোপন আনন্দ কাজ করবে। আর যদি আপনি কখনো কষ্ট পান বা বিপদে পড়েন, আপনি লক্ষ্য করবেন সে অন্য সবার চেয়ে বেশি চিন্তিত হয়ে পড়বে, যেন আপনার ব্যথা তারও ব্যথা। সে হয়তো বলবে, তুমি ঠিক আছো তো? কিন্তু তার কণ্ঠে আপনি অনুভব করবেন সেই প্রশ্নের পেছনে রয়েছে সত্যিকারের উদ্বেগ, ভালোবাসা আর মমতা। এই জায়গাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ একজন বিবাহিত মহিলা তখনই অন্য কারো জীবনের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হয়ে পড়েন যখন তার মনে সেই মানুষটির প্রতি গভীর টান জন্ম নেয়। তবে দর্শক, এখানেও একটা বিষয় মনে রাখতে হবে, এটা কোনো অবৈধ সম্পর্কের ইঙ্গিত নয়, বরং এটি মানুষের মনের সেই বাস্তব দিক যা কখনো কখনো নিজেই বুঝতে পারে না কখন কাকে কেন ভালো লেগে গেল। সে হয়তো নিজেকেই প্রশ্ন করবে, আমি কেন ওর খোঁজ রাখি? কিন্তু উত্তর খুঁজে পাবে না, কারণ অনুভূতি কখনো যুক্তি মানে না। যদি আপনি দেখেন একজন বিবাহিত মহিলা বারবার আপনার খবর নিচ্ছে, আপনার আবেগ বোঝার চেষ্টা করছে, আপনার সমস্যার সমাধান খুঁজছে, এমনকি আপনি হাসলে সে স্বস্তি পাচ্ছে, তাহলে বুঝবেন তার হৃদয়ে আপনি জায়গা করে নিয়েছেন। এটাই দ্বিতীয় লক্ষণ, আপনার জীবনের প্রতি তার অদ্ভুত এক আবেগিক আগ্রহ। তৃতীয় লক্ষণ, সে আপনাকে হারানোর ভয় অনুভব করে। আপনি অন্য কারোর সঙ্গে থাকলে তার মন অস্থির হয়ে যায়। প্রেমের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে হারানোর ভয়। আর একজন বিবাহিত মহিলা যদি সত্যিই প্রেমে পড়ে, তাহলে সে অজান্তেই এই ভয় অনুভব করতে শুরু করে। সে হয়তো কখনো সরাসরি কিছু বলবে না, কিন্তু আপনি অন্য কারোর সঙ্গে বেশি সময় কাটালে, অন্য কোনো মেয়ের প্রশংসা করলে বা হঠাৎ তাকে উপেক্ষা করলে, তার ভেতরে এক অস্থিরতা কাজ করতে শুরু করবে। সে হয়তো চুপচাপ থাকবে, কিন্তু আপনি বুঝতে পারবেন তার মন খারাপ। তার কথাবার্তা কমে যাবে, হাসি হারিয়ে যাবে, চোখে এক ধরনের হতাশা ফুটে উঠবে, যেন তার ভেতরে একটা ভয় কাজ করছে,
তুমি কি এখন আর আমার মতো করে ভাবো না? এই ভয়টাই তাকে বদলে দেয়। সে চেষ্টা করবে আপনাকে বোঝাতে যে আপনার উপস্থিতি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। হয়তো বলবে, তুমি না থাকলে আমি কেমন জানি শূন্য লাগে, অথবা বলবে, আজকে তোমার সঙ্গে কথা না বলে একদম ভালো লাগছে না। এই ধরনের কথাগুলো শুধু বন্ধুত্বের পর্যায়ে থাকে না, এগুলো একেবারে মনের গভীর থেকে আসে, যেখানে ভালোবাসা, মায়া আর ভয় একসাথে গেঁথে থাকে। সে হয়তো নিজের অনুভূতি প্রকাশ করতে চাইবে না, কারণ সমাজ, পরিবার, বিবাহ এসব বাঁধন তাকে আটকে রাখে। কিন্তু তার হৃদয়ের মধ্যে এক অদৃশ্য যুদ্ধ শুরু হয়, ভালোবাসার টান আর সামাজিক সীমার মাঝে। আপনি যদি তাকে একটু উপেক্ষা করেন, সে ভেতরে ভেতরে কষ্ট পাবে। হয়তো দেখাবে না, কিন্তু তার আচরণে সেটা প্রকাশ পাবে। সে আর আগের মতো হাসবে না, আপনাকে আগের মতো খুঁজবে না, কিন্তু ভেতরে ভেতরে আপনি ছাড়া অন্য কিছু ভাবতে পারবে না। এই অবস্থায় সে আপনার প্রতিটা ছোট বিষয়েও সংবেদনশীল হয়ে পড়বে। আপনি কার সঙ্গে কথা বললেন, কার পোস্টে রিয়্যাক্ট করলেন, এইসব বিষয়েও তার মন কেমন যেন অস্থির হয়ে থাকবে। এই অস্থিরতা আসলে ভালোবাসারই এক রূপ। সে হয়তো নিজের ভালোবাসা স্বীকার করবে না, কিন্তু আপনাকে হারানোর ভয় তাকে তাড়া করবে। আপনি যদি কখনো তাকে বলেন যে আমি হয়তো আর বেশি কথা বলতে পারবো না, তাহলে সে হয়তো হাসতে হাসতে বলবে, আচ্ছা ঠিক আছে। কিন্তু তার চোখে আপনি দেখবেন একরকম ভেঙে পড়া মন, যা চুপচাপ কষ্ট পাচ্ছে। এই অবস্থায় সে আরও বেশি আপনাকে বোঝার চেষ্টা করবে, আরও বেশি যত্ন নেবে, আরও বেশি নিজের উপস্থিতি অনুভব করাতে চাইবে, যেন আপনি বুঝতে পারেন সে আপনাকে হারাতে চায় না। এই হারানোর ভয়টাই আসলে প্রমাণ দেয় সে শুধু আপনাকে ভালোবাসে না, বরং আপনি ছাড়া তার মন পূর্ণ হয় না। তবে দর্শক, মনে রাখবেন, এই ধরনের সম্পর্ক বা অনুভূতি কখনো সমাজবিরোধী পথে যাওয়া উচিত নয়। জীবনে ভালোবাসা যেমন সুন্দর, তেমনি দায়িত্বও গুরুত্বপূর্ণ। তাই যদি এমন পরিস্থিতি আসে, সেখানে সবচেয়ে বড় কাজ হলো বোঝাপড়া এবং দূরত্বে সম্মান বজায় রাখা। একজন বিবাহিত মহিলা যখন সত্যিই প্রেমে পড়ে, তখন সে নিজেই নিজের সঙ্গে লড়াই করে। ভালোবাসবে, কিন্তু প্রকাশ করবে না। যত্ন নেবে, কিন্তু দাবি করবে না। কষ্ট পাবে, কিন্তু মুখে কিছু বলবে না। এই নিঃশব্দ ভালোবাসাই তাকে ভিতরে ভিতরে কাঁদায়, আবার বাঁচিয়েও রাখে। এই ভয়ে যদি ও আর আমার মতো করে ভাবা বন্ধ করে দেয়, এই ভয়ে তাকে বদলে দেয়, তাকে আরও বেশি আবেগী করে তোলে। আর এটাই তৃতীয় এবং শেষ লক্ষণ। আপনাকে হারানোর ভয় তার মনের গভীরে জন্ম নেয়। প্রিয় দর্শক, জীবনের এই অনুভূতিগুলো খুবই সূক্ষ্ম। একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে, তখন সেটা অনেক সময় তার নিজেরও অজান্তে ঘটে যায়। তবে মনে রাখবেন, মানুষের অনুভূতিকে ছোট করে দেখা ঠিক নয়, কিন্তু সেই অনুভূতির প্রতি দায়িত্বশীল থাকা খুব জরুরি। ভালোবাসা কখনো ভুল নয়, যদি সেটি সীমার মধ্যে থাকে। কিন্তু যদি সেই ভালোবাসা কাউকে কষ্ট দেয়, ভাঙন আনে, তাহলে সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত। তাই এমন পরিস্থিতিতে সবসময় সম্মান, দূরত্ব ও মানবিকতা বজায় রাখুন। এই ভিডিওটি কোনো সম্পর্ক উৎসাহিত করার জন্য নয়, বরং বোঝানোর জন্য মানুষের মনের গভীর ভালোবাসার সূক্ষ্ম দিকগুলো কেমন হয়। কারণ বোঝাপড়া থাকলেই সম্পর্ক সুন্দর হয়, আর সীমা না মানলে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই নিজের জীবনে যেমন ভালোবাসা রাখুন, তেমনি বিবেকও রাখুন। ভালোবাসুন, কিন্তু সঠিকভাবে ভালোবাসুন। আর সবশেষে একটা কথাই বলবো, হতাশ হইও না।